নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চিকেন বিরিয়ানি বানাতে চলেছি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবার আগে আমি কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছি। আমি এখানে প্রায় 1 কেজি মতো চিকেন ব্যবহার করেছি। তো দেখুন, চিকেনটাকে আমি ম্যারিনেশনের জন্য পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে নিচ্ছি। কিছুটা রসুন বাটা অ্যাড করছি। আমি কিছুটা দই ফাটিয়ে রেখেছিলাম, তো দইটাকে ভালো করে ফেটিয়ে আমি দইটা অ্যাড করে নিচ্ছি। সামান্য ধনেপাতা দিচ্ছি। এবার আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করে নিচ্ছি। আমি এখানে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এই মশলা আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন। আমি যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মোটামুটি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি যে তেলে ভেজে রেখেছিলাম সেই সাদা তেলটাই এখানে অ্যাড করে দিচ্ছি। আধা ঘন্টা মতো আমরা এবার চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি একটা কড়াইতে আলু নুন এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। মোটামুটি লাল হওয়া অবধি আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি ওই তেলেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো নুন এবং আরেকটু বিরিয়ানি মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে আমি চিকেনটাকে ভালো মতো কষাবো। যতক্ষণ আমার চিকেনটা কষছে এবারে আমি ততক্ষণ একটুখানি আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি মতো চাল ব্যবহার করেছি। চালটা আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি চিকেনগুলোতে এবারে আলুগুলো দিয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেলে প্রায় আধ ঘন্টা মতো আমরা চালটাকে ভিজিয়ে রেখে দেব। চিকেনটাতে আমার মোটামুটি আমি যতক্ষণ আলু এবং চিকেনটা সেদ্ধ হয়ে যায়, মোটামুটি আমার দেখুন এখানে চিকেনটা আমার রেডি হয়ে এসছে। এবারে আমি রাইসটা করার জন্য দেখুন জলের মধ্যে আমি সাদা তেল, সাজিরে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে নিচ্ছি। আমার জলটা ফুটে গেছে প্রায়। এবারে আমি চালটা দিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে আমার এই ভাতটাই কিন্তু মেইন, তো আমাকে নজর রাখতে হবে যেন ভাতটা বেশি সেদ্ধ না হয়ে যায়। আমি মোটামুটি 80% মতো সেদ্ধ করব। 80% হয়ে গেলে আমি বন্ধ করে দেব। এবারে দেখুন আমি একটা দুধের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে সামান্য দুধ নিয়েছি, তাতে হালকা ফুড কালার অ্যাড করেছি, 2 চামচ কেওড়ার জল, সামান্য মিঠা আতর দিয়ে নিয়ে মিক্সচারটাকে আমি বানিয়ে নেব। এবারে আমি বিরিয়ানিটাকে লেয়ার আপ করব। তো তার জন্য আমি সবার আগে হাঁড়িতে চিকেনটা যেটা হয়েছে আমি সেই চিকেনের গ্রেভি এবং আলু আর চিকেনটাকে দিয়ে নিচ্ছি ভালো মতো করে। এবারে আমি ওপর থেকে ভাতগুলো দিয়ে দেব। কিছুটা বেরেস্তা দিয়ে নিচ্ছি এখানে। বিরিয়ানি মশলা অ্যাড করে নিচ্ছি। যে দুধের মিশ্রণটা বানিয়েছি এবার আমরা সেটা দিয়ে নিচ্ছি এবং ঘি অ্যাড করছি। ঠিক এইভাবেই আমার যতটা ভাত আছে সেইভাবে আমরা এবার পুরো বিরিয়ানিটাকে লেয়ার আপ করব। দেখুন আমি ওপরে আলু আর চিকেন দিয়ে নিচ্ছি। আবার আমার মোটামুটি হয়ে গেছে লেয়ার আপ করা। তো এবারে আমরা বিরিয়ানিটাকে দমের জন্য দেব। তার জন্য আমি হাঁড়িটাকে ভালো করে আটা দিয়ে সিল করে নিয়েছি। দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো দম দেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমার বিরিয়ানি প্রায় রেডি, পুরো রেডি হয়ে গেছে এবং দেখতেও বেশ ভালোই লাগছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এইভাবে ঘরেই
বিরিয়ানি বানিয়ে নিতে পারেন এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।